আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি সবাই আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আমাদের বাসায় মেহমান আসবে, আমার ননাস ভাসুররা আসবে, এই জন্য তাড়াতাড়ি আবার ঘুম থেকে উঠছি। ওরা আবার আইসা পড়ছিল, এর জন্য। পরে সকালবেলা বাইরে থেকে নাস্তা কিনা নিয়ে আসছিল, কিন্তু আমার ভিডিও করতে একটু মনে ছিল না। তারপরে এক চুলায় ডিম বসাই দিলাম, তারপরে মাংস আর ইলিশ মাছ একসাথে ভিজায় রাখছিলাম যেন তাড়াতাড়ি ছুটে। এই যে পানি বারবার চেঞ্জ করে দিতেছিলাম যেন রান্না করতে দেরি না হয়। আপুর আবার একটু হসপিটালে গেছে, ভাগ্নি একটু অসুস্থ, এর জন্য পরে তাড়াতাড়ি করে আমি বারবার পানি চেঞ্জ করে দিতেছিলাম যেন মাংস তাড়াতাড়ি ছুইটা যায়, এই জন্য। পরে আবার আপুর আবার আসার সময় পিঠা বানায় নিয়ে আসছিল, নারকেল পিঠা, তারপর ডিম পিঠা, তারপরে গাছের কলা, গরুর দুধ। তারপরে আবার ভাইয়া আসছে, ভাইয়া আবার ফল নিয়ে আসছিল, আপেল, মালটা, আম। কিন্তু এগুলো ভিডিও করতে আমার মনেই ছিল না। পরে আবার যে মুরগিগুলো ভাই কাইটা ধুইয়া নিছি। পরে যে এখানে আবার রাইখা দিবে 1 ঘন্টার মতো। রোস্টে যদি আবার মশলা না ঢুকে তাহলে খাইতে তেমন মজা লাগে না। এই জন্য লবণ আর মরিচের গুঁড়া দিয়া 1 ঘন্টার মতো রেস্টে রাইখা দিব। পরে যে আমি মুরগি ভাজতে চলে আসছে 1 ঘন্টা পর, কিন্তু আমি মুরগিগুলো উল্টাইতেই পারতেছিলাম না। এক হাতে ফোন ছিল, আর এক হাত দিয়ে নাড়তেই পারতেছিলাম না। পরে আবার আর এক চুলায় হাতে মাইখা গরুর মাংস বসাই দিছিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আর এক চুলায় বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিছিলাম। এখন পেঁয়াজগুলো একটু বেশি ভাজা হয়ে গেছিল গা। পরে ডিমগুলো দিছিলাম, এই জন্য ঠান্ডা হওয়ার জন্য পানি দিয়ে দিছিলাম। মুরগিগুলো ভাইজা রাইখা দিছি। পরে এখানে আবার মশলা কষাইয়া পরে মুরগিগুলা দিয়া দিলাম। মুরগিগুলো দিয়ে ভালো মতো কষাম। মুরগি যত কষাবেন রোস্টগুলো তত মজা হইব। আর মশলার পরিমাণ ঠিক থাকলে রোস্টগুলো এমনি মজা লাগে। পরে যে এখানে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, গুঁড়া দুধ দিছিলাম, কিন্তু ভিডিও করতে মনে ছিল না। তাড়াতাড়ি কাজ করতে যে ভিডিওর কথা ভুলেই যাই মাঝে মধ্যে। পরে যে এখানে ঢাইকা রাইখা দিলাম। তারপরে আবার এই যে বেরেস্তাগুলো বললাম না, একটু ভাজা বেশি হয়ে গেছিল, এর জন্য আর কি আবার একটু দেখাইলাম। পরে যেখানে রোস্ট রান্না শেষ, রোস্টটা মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। ভাই আর আপুরা সবাই বলছে যে রোস্টটা নাকি অনেক মজা। সব খাবারই প্রশংসা করছে, কিন্তু রোস্টটা নাকি একটু বেশি ভালো হয়েছিল, তাদের কাছে ভালো লাগছে। পরে যেখানে ডিম সিদ্ধ করলাম, ওইগুলো আবার ভাজার জন্য ভুনা করবার কি, এর জন্য আবার একটু মশলা দিয়ে মাইখা নিলাম, লবণ, মরিচের ফাঁকি, হলুদের গুঁড়া। পরে আমি আবার এইখানে কড়াইতে আবার ভাইজা নিতেছি, ভাইজা। পরে আপুরা ডিম ভাজতে ভাজতে আবার আপুরা আইসা পড়ছিল হসপিটাল থেকে। পরে এই জন্য আবার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা ফল কাইটা দিলাম যেন খাইলে একটু ভালো লাগে। আমি বুঝতে পারি না যে তারা এত তাড়াতাড়ি আইসা পড়বো, তাহলে একটু লেবুর শরবত বানাই রাখতাম। আমি ভাবছি যে আসতে আরও দেরি হইব, তাহলে একটু পরেই শরবত বানাই, এর জন্য আর কি আমার মনে ছিল না। আর পরে যে ইলিশ মাছ, সরিষা ইলিশ রান্না করবে, এই জন্য সরিষা বাইটা মাইখা 1 ঘন্টার মতো রাইখা দিতেছিলাম। ব্লেন্ডার করলেও হইতো, কিন্তু ব্লেন্ডারে তত মজা লাগে না আমার কাছে, এর জন্য আর কি পাটায় বাইটা নিছিলাম। পরে আর এক চুলায় ভাত বসাই দিছিলাম, পোলাওটা ভাজতেছিলাম। পরে ভাত হওয়ার পরে এখানে আবার ইলিশ মাছটা আমি বসাই দিছিলাম, সরিষা ইলিশ, পুরো সরিষার তেল দিয়েও রান্না করছি, সয়াবিন তেল না। ইলিশ মাছটাও খাইতে খুব মজাই হয়েছিল। পরে তো পোলাও হয়ে গেছে। পোলাওর ভিতরে ঘি না দিলে আবার ভালো লাগে না। আমি আবার পোলাওতে তেল কম দিই, ঘি বেশি দিই। তো যে সময় পোলাও চালটা ভাজি তখনও ঘি দিয়া ভাজি, আবার নামানোর আগেও আমি অনেক ঘি দিয়া দিই, তাইলে ওই ঘির ঘ্রাণে মানে অনেক ভালো লাগে। যে সময় ঢাকনা উঠানো হয় আমি আবার পেঁয়াজ বেরেস্তাও দিয়া দিই, তাহলে আরও বেশি ঘ্রাণটা ভালো লাগে। এরপরে আবার সালাদ মাখাইছিলাম। সালাদটা আবার আমি ভিডিও করতে ভুলে গেছি, আমার হাজব্যান্ড করছে, ওদের খাওয়া দাওয়া করাইলাম। তারপর বিকালে আবার একটু আইসক্রিম খাইছিলাম। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।